কিনা আচ্ছা রাখেন, ধন্যবাদ। এই যাদের হাতে লিফলেট আছে আপনারা দেখেন 15 নম্বর অপশনে দেওয়া আছে, এটা কিন্তু 13 জুলাই 2023 তারিখ দিয়া 2023 সালে 31 দফা রাষ্ট্র মেরামত কাঠামো দিছে। 15 নম্বর অপশনে দেখেন আত্মনির্ভরশীল লেখা আছে, আত্মনির্ভরশীল সংস্কার কমিশন গঠন করবে। এইটা কৃষকদের উপর নির্ভর করে করছে। তারপরে দেখেন 17 নম্বরে লেখা আছে, 17 নম্বরে লেখা আছে যে আমাদেরকে মানে স্বনির্ভর হতে হবে। আমরা যারা শ্রমজীবী মানুষ, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি মুদ্রাস্ফীতি, এই যে মুদ্রার দাম কমে বাড়ে এবং দ্রব্যের দাম কমে বাড়ে, এইটার উপর ভিত্তি করে তারেক জিয়া বলতেছে যে শ্রমিকদের, পেশাজীবী মানুষদের একটা নির্দিষ্ট মজুরি নির্ধারণ করতে হবে। বলেন এটা ঠিক কিনা? কারণ আমাদের তো সব সময়ই দাম উঠানামা এবং মুদ্রাস্ফীতিটা হয় হচ্ছে বিদেশি বাণিজ্যের ক্ষেত্রে। তো এইটা আর একটা দেখেন 27 নম্বর আছে, 27 নম্বরে দেখেন লেখা আছে যে কৃষকদের জন্য, ওখানে লেখা আছে বিষয়টা এরকম, কৃষকদের জন্য যে পণ্য আমদানি রপ্তানি এবং যে আমরা যে আলুর স্টোর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল ফলান্তি সব যেন আমরা মজুত করে পরবর্তীতে আমরা যেন এটা সঠিক দামে বিক্রি করতে পারি, এই নীতিমালাটাও তারা 27 নম্বরে রাখছে। ঠিক আছে কি বিষয়টা? এই যে এখানে 27 নম্বরে রাখছে, আমাদের কৃষকদের জন্য 3টা নীতিমালা গুরুত্বপূর্ণ। প্রথমের থেকে যে নীতিমালাগুলো আছে এগুলা রাষ্ট্র কাঠামো মেরামত, এগুলো আমরা অত বুঝি না সাধারণ মানুষ। রাষ্ট্রে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা হবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। সংগ্রামী শুধু আমি যেহেতু পরবর্তীতে আর সুযোগ পাবো না, আমাদের গত কালকে না পরশু সাংগঠনিক পরশু মনে হয় শালিকাদায় সভা হয়েছিল, শালিকাদায় সভা হয়েছিল। ওখানে একজন এমপি প্রার্থী বলছিল যে তারা 50,000 টাকা দান করে, তারা বালু, তারা নিয়োগ বাণিজ্য ইত্যাদি ইত্যাদি। আমি এটা দৃঢ়কণ্ঠে বলতে চাচ্ছি, আমরা যে দানটা কমই মাদ্রাসায় করি, মাদ্রাসাগুলো চলে এই দানের বলতে, আমরা প্রত্যেকটা নেতাকর্মী আমাদের পকেট থেকে 500, 200, 100, 5,000, 2,000 করে দিয়ে এই দানটা আমরা করি। আর আপনি এখানে অন্য খাতে ব্যয় করছেন। আনোয়ারুল সাহেব আপনি জানেন নাকি আপনার ভাই মাদক ব্যবসায়ী? আপনি জানেন আপনার ভাই মাদক ব্যবসায়ী, আপনি ধান্দা বান্দা করতে পারেন, আমরা কিন্তু ওই সবের মধ্যে নাই। আমরা বৃহৎ সংগঠন, আমাদের এত নেতা কর্মী, এখানে আমি 1-150 ক্যাব ছাড়িয়ে দিছি, দেখেন তো নিমেষের মধ্যে অর্ধেক মাথা খালি। তাহলে এখানে কত নেতা কর্মী আছে? আমরা প্রত্যেকে যেখানে যাই দলবদ্ধ ভাবে, দলের আদর্শ মেনে, জাহিদ স্যারের কথা মেনে, তারেক জিয়ার কথা মেনে, খালেদা জিয়ার কথা ভেবে আমরা এই দান দক্ষিণাগুলা করি। আর আপনি সেটাকে ভিন্ন খাতে নিয়ে গেছেন, আপনারা দিতে পারবেন না পারবেন না আপনাদের ব্যাপার, কিন্তু আপনারা এইভাবে আমাদের মানে সাজানো গোছানো আমাদের মানে হালাল অর্থটা আমরা যেখানে দান করি সেটাকে আপনি এইভাবে প্রশ্নবিদ্ধ করে ফেলতেছেন। এই জন্য আজকে এই কথাটা আমি তুললাম। আমরা এসবের মধ্যে নাই, আমার পরেও নেতৃবৃন্দ আছে, এটা আমি স্বাগতিক বক্তব্য রাখতেছি। এই বক্তব্যের মধ্যে আমি আরো একটা জিনিস বলে দিচ্ছি সুস্পষ্ট ভাবে, এখানে যত নেতৃবৃন্দ আছে কোনো কালক্রমে আমার এই কৃষক দলের প্রোগ্রামটা 9টা ইউনিয়নে দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা বিএনপি বা ইউনিয়ন বিএনপি একটা প্রোগ্রামে দিছে, সেটা একটু পাশাপাশি হয়ে গেছে। আমার প্রোগ্রামটা ছিল চৌরিগাছা, বিএনপি প্রোগ্রাম দিচ্ছে জামতলী। আমি বিএনপি ফাদার সংগঠন হিসাবে এবং কৃষক দলের আহ্বায়ক হিসাবে আমার প্রোগ্রামটাকে আমি উইথড্র করে নিলাম এবং ইউনিয়ন বিএনপির প্রোগ্রামটাকে আমি বহাল করার জন্য ইউনিয়ন বিএনপি বা উপজেলা বিএনপিকে নেতৃবৃন্দকে আহ্বান জানালাম। এই কাজটুকু আজকে আমি প্রকাশ করে দিলাম, যেহেতু একই জায়গায় পাশাপাশি এই ঘটনাটা ঘটতেছে। পাশাপাশি আর একটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, সেটা হচ্ছে যে এই উঠান বৈঠকটা আমরা প্রত্যেকটা জায়গায়, শুধু আমার কৃষক দল না, প্রত্যেকটা দলই বিভিন্ন জায়গাতে করতেছে। প্রত্যেকটা দলই আপনারা যে যেখানেই থাকেন, নেতা বলেছে, কথাটা আবারও বলতেছি, নেতা বলেছে
বিএনপির ডাক যেখানে থাকবে, যারা বিএনপি কে ভালোবাসে, যাদের বিএনপি শরীরে বিএনপি রক্ত আছে, যারা বিএনপি প্রোগ্রাম করে, বিএনপি কে লালন করে ধারণ করে, আপনারা খালি প্রোগ্রামের ডাক দিয়ে বসে থাকবেন। যে কয়জন আসবে সেই কয়জনের মাধ্যমে এই রাষ্ট্র গঠন মেরামত এবং বিএনপি নেতৃবৃন্দ আলাপ আলোচনা আপনারা করবেন। এখানে লোক 500 হলো না 2500 হলো, 150 হলো না 200 হলো, এটা দেখার বিষয় নয়। অনেকেই মনে করতে পারে যে এখানে তো লোক হয় নাই। ভাই, এটা একটা ওয়ার্ডের কৃষক দলের, একটা উপজেলা ইউনিয়নের কৃষক দলের, ওয়ার্ড কৃষক দলের আয়োজনে এখানে হচ্ছে উঠান বৈঠক। এখানে আমরা জনসভা করতেছি না, আমরা শুধু তৃণমূল লোকদেরকে বুঝাতে চাই তারেক জিয়া ম্যাডাম, খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি আদর্শে যারা আমরা আছি, আমরা অত ভীরু নই, আমরা অত দুর্বল নই, আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছি নেতৃবৃন্দের আহ্বানে। এই ধৈর্যের পরিচয় আমরা নির্বাচনের দিন পর্যন্ত দেব তো ইনশাআল্লাহ। ধৈর্যের পরিচয় দিয়ে ধৈর্যের ফল আছে। দেখেন হালকা দায় কি বললো, আর একদিন পরেই এই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমার সাথে আলোচনা করলো যে ভাই আমি এটা উত্তর দিতে পারতাম, ধৈর্য ধরে দিলাম না। একদিন পরেই দেখি কি ঘটনা ঘটে আছে। তো একটা কথা আছে না যে পাপ বাপুকে ছাড়ে না, পাপে ধরেছে দাঁড়ি বললা ব্যবসার মার্কা। আমি বললাম না কি ব্যবসা, কিন্তু এটা ব্যবসা হচ্ছে, এই মার্কা নিয়ে ব্যবসা হচ্ছে, এটা ব্যবসা মার্কা, বিভিন্ন ভাবে ব্যবসা হচ্ছে। তো আমি আর কথা বাড়াবো না, নেতৃবৃন্দ আছে, সবাই সংক্ষিপ্ত আবারে অনেক ধরনের কথাই বলবে। এই বলে আমি আমার স্বাগতিক বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষ থেকে আবারও, কৃষক দলের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।